নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব কাটকই মাছের ঝোল। আলু কচু দিয়ে হবে। দেখুন কাটকই মাছটাকে কেটে নিয়েছি, 2 পিস করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কচু, আলু, পেঁয়াজ আর জিরে বেটে নিয়েছি। ওখানে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা তখন গরম হতে থাকুক। চলে এসেছি নুন হলুদ মাখিয়ে নিতে মাছগুলোতে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোর গায়ে। হলুদ আর নুন সব রকম মশলাগুলো মাখিয়ে নিলাম। আর কড়াইটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি, সাদা তেল। গরম হয়ে গেছে তেলটা, কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। একদিকটা ভাজা হতে থাকুক, অন্য দিকটা পরে উল্টে নেব। একদিকটা দেখুন ভাজাও হয়ে গেছে, অন্য দিকটা উল্টে নিচ্ছি মাছগুলোকে। আর মাছগুলো দেখুন একদম কড়ার গায়ে মানে আটকে গেছে, উঠতেই চাইছে না। উল্টে নেব। আর এটা নদীর মাছ। দেখুন নদীর মাছে কিন্তু খুব একটা কিন্তু তেল টানে না, যতটা পুকুরের মাছে তেল টানে। আর এই কাটকই মাছটা সত্যিই খেতে কিন্তু খুব সুন্দর লাগে, এতে কাঁটা কম থাকে। আর মাছটা খেতেও খুব টেস্টি। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো, সেই জন্য কাঁচা লঙ্কা দেবো না। লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো, মানে আলু কচু। আর এটা আমাদের কিন্তু গাছের মানে ঘরের বসানো কচু। আর এত ভালো সেদ্ধ হয়, মানে পুরো গুলে যায়, খুব সুন্দর গুলে যায়। ভালো করে কষে নিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস দিয়ে দিলাম, ভালো করে একটু লালচে লালচে মতন করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটা বেটে রেখেছিলাম। অনেকে এই জিরে বাটাটা তরকারি হয়ে যাওয়ার মানে পরেই দেয়, নামানোর সময় দেয়। আমরা আবার একটু মানে কষানোর সময় দিলে বেশি যেন মনে ভালো লাগে। আবার অনেক সময় দিই ইচ্ছে মতন, কিন্তু বেশিরভাগটা কষানোর সময় দিই। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর একটু জল দেব, কারণ আলু কচু তো সেদ্ধই হবে। এমনি থেকে অনেকটা ভাজা কিন্তু হয়ে গেছে, কিছুটা সেদ্ধ হবে। ব্যাস ফুটেও উঠেছে। মাছগুলোকে এবারে ফেলে দেব ঝোলের মধ্যে, দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ফুটলেই আমার রেডি রান্না। ব্যাস ফুটেও উঠেছে একদম। ব্যাস গ্যাসটাকে এবারে বন্ধ করে দেবো। এবার দিয়ে নামিয়ে নেওয়ার পালা। দেখুন নামিয়ে নিয়েছি। খুব একটা ঝোল করিনি, আবার খুব একটা গা মাখা মাখাও করিনি, ঠিক এরকম। খেতে খুব সুন্দরই হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।